ওম নমঃ শিবায় শিবহম। আজকের আলোচনা হলো ধর্ম। ধর্ম কি? ধর্ম মানে যে ধারণ করে মানুষ আত্ম অনুভূতি এবং পরমাত্মার সাথে একাত্ম বা লীন হতে পারে, তাই হলো ধর্ম। বর্তমানে ধর্মকে নিয়েই যত জটিলতা, ভেদাভেদ, হিংসা, রাজনীতি, এমনকি যুদ্ধের কারণ হয়েও দাঁড়িয়েছে এই ধর্ম। কিন্তু আশ্চর্যের বিষয়, ধর্মগুরুরা বলছেন ধর্ম সম্পূর্ণ আভ্যন্তরীণ। এই প্রসঙ্গে যোগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন, ধর্ম হল ত্যাগ, সংযম, সত্য এবং পবিত্রতা। এছাড়া ধর্ম অসম্ভব এবং অসম্পূর্ণ। আবার স্বামী বিবেকানন্দ বলছেন, সকলের মঙ্গলের জন্য জীবন উৎসর্গ করাই হলো ধর্ম। সুতরাং বর্তমান পরিস্থিতিতে ধর্মের নামে যে বাহ্যিক এবং সামাজিক ব্যভিচার এবং রাজনৈতিক রঙের সাথে রাঙিয়ে যে রাজনৈতিক ধ্বজা ওড়ানো হচ্ছে, তা আসলে ধর্ম নয়। ধর্ম হলো যা ধারণ করে মনুষ্য বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারকে পরাজিত করে আত্ম অনুভূতি এবং আত্মতৃপ্ত হয়ে পরমাত্মার সাথে একাত্ম হওয়া। আবার যদি বাহ্যিকভাবেও ভাবা হয়, তাহলে ধর্ম মানে কোয়ালিটি বা গুণ। যেমন জলের ধর্ম বা গুণ হলো শীতলতা, অর্থাৎ জলের ধর্ম শীতলতা প্রদান করা। এখন আমার ধর্ম তাহলে কি? আমি আত্মা, আর আত্মার কোয়ালিটি বা গুণ হলো শক্তি, শান্তি, ধৈর্য, স্থৈর্য, সহিষ্ণুতা, প্রেম এবং আনন্দ। এই 7টি গুণ হলো আত্মার ধর্ম, অর্থাৎ আমার ধর্ম। কিন্তু বর্তমানে ধর্ম মানে আমরা বুঝি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ইত্যাদি। যদি আমরা এইভাবেও দেখি, তাহলে দেখব যে প্রত্যেক ধর্ম সংস্থাপক বা ধর্মগুরুরা কিন্তু একই শিক্ষা দিয়েছেন, তা হলো একতা, সততা, সহিষ্ণুতা এবং আমরা সকলেই এক পরমাত্মার অংশ, আত্মা। শিক্ষক আলাদা হলেও সকলেই শিক্ষা একই দিয়েছেন, কিন্তু আমরা শিক্ষার উপর ধ্যান না দিয়ে শিক্ষকের ওপর বেশি ধ্যান দিয়েছি এবং আমার শিক্ষক আপনার শিক্ষক আলাদা বলে আমরা নিজেদেরকেও শিক্ষকের ভিত্তিতে পৃথক করে ফেলেছি। কিন্তু সত্যযুগে বা সৃষ্টির আদি লগ্নে একটাই ধর্ম ছিল, সনাতন ধর্ম, অর্থাৎ আমি আত্মা পরমাত্মার শক্তিতে সম্পূর্ণ ভরপুর। কালক্রমে ত্রেতা এবং দ্বাপর যুগে যখন ধীরে ধীরে আমাদের আত্মিক শক্তি কমে আসে, তখন বিভিন্ন ধর্মগুরু বা ধর্ম সংস্থাপক আমাদের আত্মিক শক্তি পুনঃ স্থাপনার জন্য বা আত্মিক শক্তি বাড়ানোর জন্য তারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন প্রণালীতে শিক্ষা প্রদান করেন এবং শিক্ষার এক সারমর্ম, আমি আত্মা পরমাত্মার অংশ, এটাই আমার ধর্ম।